ডাক্তাররা বলেছিল আর কোনো আশা না। তোমরা বিশ্বাস করবে না, এক বাবার প্রার্থনা সব কিছু বদলে দিয়েছিল। আজ যে ঘটনাটা তোমাদের বলবো, সেই ঘটনাটা সাথে তোমরা একটু পরিচিত হবে, কারণ ঘটনাটা কেউ একটু আধটু সবাই জানে। তবু আমি ঘটনাটা আজকে বলবো একটা লেসন দেওয়ার জন্য। চলো ঘটনাটা বলি। ঘটনাটা হলো ওড়িশার একটা ঘটনা, খুব বাস্তব একটা ঘটনা, যেটা 2025 সালে ঘটেছিল। তো ওড়িশার একজন বাবা, যার নাম ছিল প্রকাশ ভোই, এবং তার ছেলের নাম ছিল নিখিল ভোই। তো তার ছেলে এক দুর্ঘটনার কবলে পড়ে প্রায় 1 বছর ধরে গভীর কোমায় চলে যায়। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, পুরো একটা বছর গোটা চলে যায়। আপনারা বিশ্বাস করবেন না, ছেলেটার কোনো নড়ন চড়ন নেই, ছেলেটার কোনো জ্ঞান নেই। তো ডাক্তাররা শেষ পর্যন্ত বলে যে আর আশা নেই, হয়তো আমাদের হাতে আর কিছুই নেই, তো ভেন্টিলেটর খুলে নেওয়াই ভালো। তো এই কথাটা শুনে তার বাবা প্রকাশ ভোই একেবারে ভেঙে পড়েন, কিন্তু হাল ছাড়েননি। তিনি সেই 10 বছরের নিখিলকে কোলে নিয়ে চলে যায় ওড়িশারই পুরীর জগন্নাথ মন্দিরে, যেটা সবাই চেনেন। আমাকে আর আলাদা করে বলতে হবে না পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিকতার কথা। তো শেষ আশ্রয় হিসেবে নিখিলকে কোলে নিয়ে চলে যান পুরীর জগন্নাথ দেবের সামনে। মন্দিরের সামনে ছেলের অসাড় দেহকে রেখে হাউ হাউ করে কাঁদতে থাকে প্রকাশ ভোই, এবং আর্তনাদ করতে থাকে যে ভগবান, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, আমার আর কোনো ভরসা নেই, একমাত্র তুমিই আমার ভরসা। তোমরা বিশ্বাস করবে না, হঠাৎ কিছুক্ষণের মধ্যেই সবাই চমকে উঠে দেখে যে ছেলেটা 1 বছর ধরে পুরো অসাড় হয়েছিল, যার হাত পা নড়ছিল না, তোমরা বিশ্বাস করবে না, কিছুক্ষণের মধ্যে তার শরীর অটোমেটিক নড়ছে। এবং কিছুক্ষণের মধ্যেই ওই নিখিল, যে 1 বছর ধরে প্রায় না নড়াচড়া অবস্থায় পড়েছিল, সে চোখ খুলতে শুরু করেছে ধীরে ধীরে। সবাই তো দেখে অবাক। আপনারা বুঝতে পারছেন যে ছেলেটাকে ডাক্তাররা বলেছিল আর বাঁচবে না, প্রায় মৃত, সেই ছেলেটা জগন্নাথ দেবের আশীর্বাদে বেঁচে উঠেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় করে রেখেছিল 2025-কে। খবর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে, জগন্নাথ দেবের অলৌকিকতার কথা সব দিকে ছড়িয়ে পড়ে। আমরা তো জগন্নাথ দেবের অনেক অলৌকিকতার কথা শুনেছি, কিন্তু এই অলৌকিকতাটা 2025-কে সেরা বানিয়ে দিয়েছিল। আমি ঘটনাটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো তোমাদেরকে এই ঘটনাটা আমি বলি, এবং অ্যাট দ্য মোরাল অফ দ্য স্টোরিও আমি এই কথাটা বলতে চাই, যখন দেখবে সব শেষ, তখনও ভগবানের প্রতি বিশ্বাস রাখো, সে ঠিক কিছু না কিছু ভেবে রেখেছে। বলে না, রাখি হরি মারে কে? উনি যদি না চান, ব্রহ্মাণ্ডে কেউ নেই যে তোমাকে মারবে। যে দিয়েছেন সেই নেবেন। তাই একটা কথা মনে রাখুন, যতক্ষণ না পর্যন্ত উনিই আমাদের মারছেন, কারোর ক্ষমতা নেই আমাদেরকে মারার। তাই একদম নির্ভয় থাকো, এবং নিজের সবটুকু দিয়ে ভগবানের উপর বিশ্বাস রাখো, দেখবে সব হয়ে যাবে। আর এইরকম ঘটনা শুনতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো, তাহলে আমি আরও নতুন ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে পারবো।